পাহাড় ভালোবাসেন না এমন মানুষ খুব কমই রয়েছে। অবশ্য তার মধ্যে আমি তো পড়িই না। যখনই পাহাড় থেকে ডাক পাই তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। এইবারও তার ব্যতিক্রম নেই। পাহাড় থেকে ডাক পেতেই তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। গত ভিডিওতে শিয়ালদহ থেকে শিলিগুড়ি পর্যন্ত দার্জিলিং মেলের আমার জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ভিডিওতে শিলিগুড়ির বাইক জোন থেকে খুব কম খরচায় একটা স্কুটি রেন্ট করে আমরা দুই বন্ধু মিলে পৌঁছে গিয়েছিলাম শিটংয়ের পূজন হোমস্টেতে। যেই হোমস্টেটা সত্যিই খুব দারুণ লোকেশানে ছিল এবং আমাদের রুম থেকে ভিউটা ছিল কিছুটা এই ধরনের। আজকের এই ভিডিওতে শিটং ভ্রমণের সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম এনজিপি গাড়ি স্ট্যান্ডে, সেইখান থেকেই এই পর্বটা শুরু করছি। এনজিপি থেকে আমরা যাব এখন শিলিগুড়িতে যে বাইক জোন বাইক রেন্টাল সার্ভিস আছে সেইখানে, কারণ আজকে আমরা বাইক ভাড়া করে যাব শিটং। জার্নিটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, আপনাদের সাথে শেয়ার করি। এইখান থেকে যে বাইক জোনের অফিস সেটা দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। র্যাপিডোর সার্ভিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি র্যাপিডো বুক করতে গেলাম, দেখাচ্ছিল 55 টাকা, এবং দাদা আমাকে লোকেশান তো দিয়েই দিয়েছে এবং বলেও দিয়েছে যে টোটো করে গেলে আপনাদের ভাড়া পড়বে 80 টাকা। তো আসিক, তারপরে দুজন মিলে একসাথে আমরা বেরিয়ে যাব শক্তিগড় রোড নম্বর 5 বাইক জোনের অফিসে। এনজিপির গাড়ি পার্কিং থেকে একদম বেরিয়ে এলাম সোজা, এবং এখানে সারি সারি টোটো দাঁড়িয়ে রয়েছে। শক্তিগড় রোড নম্বর 5 বলছে 180 টাকা ভাড়া, কিন্তু দাদা আমাদের বলে দিয়েছে 80 টাকা নেবে, সেহেতু আমরা একটু এগিয়ে যাব। 180 টাকা দিয়ে তো যাবই না, চলুন একটু এগিয়ে যাই। স্টেশন থেকে বাইরে এসে বাইরেও রয়েছে টোটো স্ট্যান্ড, এখান থেকে আমরা টোটো করে নিলাম, যাব শক্তিগড় রোড নম্বর 5। চলুন। বন্ধুরা, এটা হচ্ছে শক্তিগড় রোড নম্বর 5। টোটো একদম এইখানে নামালো, আর ঠিক তার পাশেই রয়েছে বাইক রেন্ট জোন। দেখতেই পাচ্ছি এখানে সারি সারি বাইক রাখা রয়েছে। এইবারে এইখান থেকে বাইক রেন্ট করে আমাদের পাহাড়ে ঘোরার উদ্দেশ্য একটাই, মাত্র 400 টাকা থেকে এখানে স্কুটি পাওয়া যায়। এই হচ্ছে এনাদের বাইকের কালেকশন, এই হচ্ছে এনাদের বোর্ড, দেখুন, টেক বাইক অ্যাট দ্য রেট লো প্রাইস। আর সত্যিকারের এই লো প্রাইস নাকি সেটাই জানতে এসেছি, এবং অবশ্যই যা যা এক্সপিরিয়েন্স হবে আপনাদের সাথে তো শেয়ার করবই। বাইকগুলো যে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে, কন্ডিশন কিন্তু দারুণ দেখতে পাচ্ছি। বিভিন্ন ব্র্যান্ডের বাইক রয়েছে দেখতে পাচ্ছি, ওখানে হিমালয়ান, ক্লাসিক রয়েছে, এখানে রয়েছে কিন্তু হান্টার, স্কুটি তো রয়েছে সামনে। আর এই হচ্ছে দাদাদের অফিস, দাদা তো রয়েছে ভিতরে। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, একদম ভালো আছি। আপনাকে তো অনেক দেখেছি ভিডিওতে। তো আপনার এখানে এসেছি কিন্তু লোয়েস্ট বাজেটে বেস্ট গাড়ি নিয়ে ঘোরার জন্য। হ্যাঁ, একদম ঠিক, এটাই আছে আমাদের মোটো, যে বাজেট একদম নরমাল রাখবো, না বেশি না কম। আর গাড়ি আপনারা আসবেন, চালিয়ে দেখবেন, তারপরে নিয়ে যাবেন। এরকম না যে আপনি আমার কথাতে নিয়ে যাবেন, আসবেন, টেস্ট ড্রাইভ নেবেন, তারপরে নিয়ে যাবেন। আমি তো এসে মোটামুটি টেস্ট ড্রাইভ নিয়েছি, আর যত শিলিগুড়িতে বাইক রেন্টাল সার্ভিস রয়েছে আমি ভিডিওতে দেখেছি যে আপনার বাইকের কন্ডিশনগুলো কিন্তু আলাদা লেভেল। আমাদের সব আমরা পার্টসটা যে ইউজ করি সব জেনুইন পার্টস ইউজ করি। আচ্ছা, প্লাস আমাদের নিজস্ব মেকানিকও আছে। আচ্ছা আচ্ছা, চলো, আর আমি নিজেও গাড়িগুলো ট্রায়াল নিয়ে দেখে নিই যে গাড়িগুলো ঠিক আছে কিনা। এটাই কিন্তু সবথেকে বড় কথা। মোটামুটি দাদা আপনার এখানে কত টাকা থেকে শুরু রয়েছে? আমাদের এখানে শুধুমাত্র 400 টাকা থেকে শুরু হচ্ছে। 400 টাকা থেকে শুরু রয়েছে। ওতে কি পাবো 400 টাকা? 400 টাকাতে জুপিটার পাবেন 110 সিসি, অ্যাক্টিভা পাবেন 110 সিসি। মানে 110 সিসির কিছু সেগমেন্ট হলে সেগমেন্ট রেখেছি, যারা ধরুন লোকালে ঘুরবে, লো বাজেট আছে, তাদেরকে আমরা এটা দিয়ে দিই। আর যদি যদি আপনি 5-6 দিনের বেশি নেন, তাহলে আরো আমরা নেগোশিয়েবল করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এর থেকেও কমে আপনি পেয়ে যেতে পারেন। আর মোটামুটি অফ রোডিং করার জন্য বা পাহাড়ে একটু ঘোরার জন্য স্কুটি হিসাবে এনটর্কের হর্স পাওয়ারটা বেশ ভালো। হ্যাঁ, এনটর্ক থেকে ভালো কোনো কিছু হয় না। আমি নিজেও ঘুরেছি। তো এনটর্কের রেটটা কি রাখছেন আপনি? এনটর্কের রেট 700 টাকা আছে। আচ্ছা, 700 টাকা BS6 আছে। আচ্ছা, 600 টাকা শুনেছিলাম, ওটা কি BS4? 600 টাকা যদি BS4 আছে, কিংবা যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠায় আমাকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি কিন্তু BS6 টাই 600 টাকা করে দিই। BS6টা আমার চ্যানেল দেখে যদি কেউ ফোন করে আপনি 600 টাকায় করে দেবেন। তাছাড়াও আপনার এখানে দেখতে পাচ্ছি হেলমেট থেকে শুরু করে নি গার্ড, বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজও পাওয়া যায়। বাঞ্জি কর্ড দেখতে পাচ্ছি, ব্যাগ, কেউ যদি ধরুন ট্রলি ব্যাগ নিয়ে আসে, সেটা রেখে আমাকে ব্যাগও দিয়ে দিই, ওটার কোনো চার্জ নেই, ওটা ফ্রি অফ কস্ট আছে। যদি এই দড়িগুলো নেন, দড়িগুলো কোনো চার্জ নেই, ওটাও ফ্রি অফ কস্ট আছে। আর হেলমেট তো বাইকের সাথে পাচ্ছি, বাইকের সাথে দুটো হেলমেট আছে। নি গার্ড, এলবো গার্ড যদি নিতে লাগে, সেটার জন্য পুরো ট্রিপ 100 টাকা শুধুমাত্র। পুরো ট্রিপ মানে 5 দিন 6 দিন 1 সপ্তাহ যে যত দিনই যান। আর যদি বাইক নেয়, সেটার যে গ্লাভসটা হয়, প্রো বাইকারের গ্লাভসটা কিন্তু আমরা তার যদি লাগে ফ্রি অফ কস্ট দিই।
আচ্ছা চার্জ আচ্ছা ছাড়া। আচ্ছা, স্কুটির কথা তো বললাম দাদা, বাইক তো বিভিন্ন ধরনের রয়েছে, তো বাইকের রেন্টগুলো কিরকম কি? বাইকের রেন্ট শুরু আছে 700 টাকা থেকে। 700 টাকা থেকে বাইকের রেন্ট? রাইডার 125 সিসি 700 এ পাবেন। আর একটু যদি বাজেট বেশি থাকে কেউ 800 টাকা দিয়ে অ্যাভেঞ্জার আছে 220 টিউবলেস। আচ্ছা, থান্ডারবার্ড আছে 350। আচ্ছা, ওটাও টিউবলেস। মানে থান্ডারবার্ডও 800 টাকায় পেয়ে 800 যাবে? টাকায়, শুধুমাত্র 800 আচ্ছা টাকায়। আচ্ছা প্লাস আপনার 160 সিসির অ্যাপাচি আছে, সেটাও 800 টাকা। আচ্ছা, N160 আছে 800 টাকা। সব BS6 গাড়ি বেশিরভাগ। তাহলে বিশাল ব্যাপার মোটামুটি। আর হান্টার নিলে দাদা? হান্টার নিলে 1000 টাকা আছে। 1000 টাকায় হান্টার 1000 নিলে টাকায় হান্টার পেয়ে যাবেন। কিংবা যদি কেউ ভাবে যে না আমি স্পোর্টস এর 200 সিসি নিব, N250, পালসার NS 200, অ্যাপাচি 200 এগুলো আছে শুধু 900 টাকা, BS6 মডেল। আচ্ছা আচ্ছা, তো দাদা যদি চ্যানেল দেখে কেউ তো ফোন করে আপনি ডিসকাউন্ট করবেনই? কেউ বুকিং করলে কিভাবে? বুকিং করলে শুধুমাত্র 300 টাকা দিয়ে বুক করতে পারবে। 300 টাকা পাঠালে লাইসেন্সটা পাঠাবে, আমি লাইসেন্স নাম্বারটা দিয়ে বুক করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিবেন, ওই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, মোটামুটি দাদা ডিপোজিট মানিটা ডিপোজিট প্রত্যেক জায়গায় যেটা লাগে? হ্যাঁ, স্কুটির ক্ষেত্রে আপনার 1500 টাকা আছে, বাইকের ক্ষেত্রে 2000 টাকা আছে। কিছু প্রিমিয়াম বাইকও আছে আমাদের কাছে, যেরকম মেটিওর হয়ে গেল, হিমালয়ান হয়ে গেল, ক্লাসিক রিবন হয়ে গেল, ওগুলো কিন্তু একটু রেট বেশি আছে। 1100 টাকা মেটিওর পাবেন, ক্লাসিক রিবন পাবেন। আবার 1200 থেকে শুরু আছে হিমালয়ান, 1200, 1300, 1400, 1800 টাকাও হিমালয়ান আছে 450 টিউবলেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো মডেল পেয়ে যাবেন। মোটামুটি আমাদের কাছে কালেকশন আপনি সব ধরনের পাবেন, যার যেরকম বাজেট আছে। আপনি কোথাও না, এখানে চলে আসুন, সব বাজেটে আমরা করে দেব। আর ডিপোজিট মানি যেটা সিকিউরিটি মানি হয়, সেটা কত কিসের জন্য কি রাখছেন? সিকিউরিটি মানি বাইকের জন্য আছে আপনার 2000 টাকা, আচ্ছা, আর স্কুটির জন্য আছে 1500 টাকা। আপনি যখন গাড়িটা নেবেন পুরোপুরি ভিডিও করে নেবেন, অবশ্যই অ্যাজ ইট ইজ যেই কন্ডিশনে নেবেন সেই কন্ডিশনে দিলে আপনাকে অন স্পট টাকাটা আমরা রিফান্ড করে দেব। আচ্ছা আচ্ছা, আর যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের বাইক রয়েছে সেগুলো? প্রিমিয়াম সেগমেন্টের যদি 450 নেন সেক্ষেত্রে আমরা 6000 টাকা নেই। আচ্ছা, বাকি সব গাড়িতে আমরা 2000 টাকা দিয়ে করে দিই। আচ্ছা, আর একটা জিনিস আছে, এগুলো সব কিন্তু আপনার মেকানিক্যাল জিনিস আছে, রাস্তায় খারাপ হতেই পারে, কিন্তু সেটা নিয়েও কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু গ্যারেজ পাহাড়ে আছে। আচ্ছা, কোথায় কোথায় রয়েছে দাদা রোড অ্যাসিস্ট্যান্ট? আমাদের দার্জিলিং এ আছে, সোনারাতে আছে, মিরিকে আছে, তিস্তা বাজারে আছে, কালিম্পং এ আছে, গ্যাংটকে আছে, নামচি, পেলিং, সিংথাম, জোরথাং, মোটামুটি তো সব জায়গায় আছে। তো ওটারও আপনাদের কোনো টেনশন নেই যে না গাড়ি যদি ইনকেস খারাপ হয় না, সচরাচর ইনকেস যদি হয় তারপরেও কোনো অসুবিধা নেই, আমরা সার্ভিস দিই। এটা একটা সবথেকে বড় কথা, কারণ আমরা নিজেরাও যাব, এক্সপিরিয়েন্স কিছু হলে তার ভিডিওতে তো অবশ্যই থাকবে। আর বাইকের কালেকশন তো দেখতে পাচ্ছেনই আপনারা, সারি সারি বাইক রয়েছে। আর দাদা বুকিং করলে কি নাম্বারে বুকিং করবে? একটু বুকিং করলে ওই 858597817062 এটাই নাম্বার আছে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার। আপনি সকাল মোটামুটি 6টা থেকে বুকিং স্টার্ট শুরু হয়ে যায়, রাত্রি 10টা অবধি আমরা লাইনে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সমস্ত কিছু তো আপনাদেরকে জানালাম। এবারে এইখানে আমরা একটা স্কুটি রেন্ট করব, তার ফর্মালিটিসগুলো আপনাদেরকে দেখিয়ে স্কুটি নিয়ে চলুন শিটংয়ের উদ্দেশ্যে যাওয়া যাক। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে এখান থেকে মনের মতো দুটো হেলমেট চুজ করে নিলাম। আর হেলমেটের কন্ডিশনগুলো কিন্তু দারুণ। নিগার্ড আমরা নিচ্ছি না যেহেতু স্কুটি নিয়ে যাচ্ছি। চলুন এবারে বেরিয়ে পড়া যাক। গাড়ি নিয়ে অবশ্যই খুব সাবধানে চালাবেন, কারণ গাড়ির কোনো ক্ষতি হলে সেই খরচা আপনাকেই বহন করতে হবে। বাইক রেন্ট জোন থেকে স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি শিটংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে বেরোতে আমাদের বেশ সময় লেগে গেল, কারণ শিলিগুড়িতে সব সময় জ্যাম লেগেই থাকে। সেই তুলনায় আজ কিন্তু বেশ ভালোই জ্যাম ছিল। রাস্তায় আখের রস বিক্রি হচ্ছিল, একটুখানি খেয়ে নিলাম, শরীরকে রিফ্রেশ করলাম। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সুখনা বাজারের কাছে। ঠিক আমার সামনে রয়েছে সুখনা যে টয় ট্রেন স্টেশন, সেই টয় ট্রেন স্টেশন যার অল্টিটিউড হচ্ছে 533 ফুট। এই হচ্ছে সুখনা টয় ট্রেন স্টেশন। এই রোড ধরে এখন তিনধারিয়া হয়ে আমরা চলে যাব শিটংয়ের দিকে। রাস্তায় আগে দুটো পেট্রোল পাম্প আরও পড়েছিল, এবং এই সুখনা স্টেশনের কাছেও রয়েছে একটি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখানে একটি হনুমান মন্দির রয়েছে, এই রয়েছে হনুমানজির মন্দির, এবং এই মূর্তিটা কিন্তু দারুণ লাগছে। যাই হোক, একটুখানি রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম এবং সুখনা স্টেশনটা দেখবো বলে দাঁড়ালাম। স্কুটি এখানে আমাদের দাঁড়িয়েই রয়েছে, আমাদের জন্য ওয়েট করছে। চলুন রওনা দেওয়া যাক। আমরা তো চলেছি শিটংয়ের পথে,
এখন আমরা পার করছি শিবখোলা, আর শিবখোলার এই রাস্তা সত্যিই দারুণ। এখানে একটি ব্রিজ রয়েছে এবং ঠিক ওইদিকে করে একটি ওয়াটারফলস রয়েছে। এখান থেকে 5 মিনিট ট্রেক করে যেতে হবে। আমরা চলুন ড্রোন ভিউয়ের মাধ্যমে আপনাদেরকে ওয়াটারফলসটা দেখিয়ে দিই। এখানে তো আমাদের স্কুটি পার্ক করেছি এবং চারিদিকে ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ এখানে। এখন আমরা শিটংয়ের পথে, আর এই রাস্তার সৌন্দর্য কিন্তু আলাদাই লেভেলের। রাস্তায় কিন্তু বাঁক প্রচুর এবং প্রচুর স্টিপ। হালকা রোদ পড়েছে, চা বাগানগুলো কিন্তু দারুণ ফুটে উঠেছে। ওহ, অপরূপ সুন্দর, অপরূপ। শিটং থেকে আমরা আর 12 কিলোমিটার দূরে রয়েছি। আস্তে আস্তে ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। যত উপরে উঠছি চারিদিকে কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছে এবং অবশ্যই ভিউ কিন্তু আলাদা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছালাম শিটংয়ের আমাদের আগে থেকে বুক করে রাখা হোমস্টে। এখানে বোর্ড দেওয়া রয়েছে পূজন হোমস্টে, শিটং 1-এ পড়ছে এটা। হোমস্টেটা উপরে। বর্ষার জন্য আমাদের কোনো প্রিপারেশান ছিল না, জাস্ট হোমস্টেতে আমরা ঢুকলাম এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। এই হচ্ছে হোমস্টের ফার্স্ট লুক। চলুন ভিতরে যাই আগে। হোমস্টের ঠিক এইদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আমরা তো বাইক রেখে দিলাম শেডের নিচে। যারা 4 হুইলার আনবেন এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এই হচ্ছে মূল হোমস্টের বিল্ডিং। যতটা সম্ভব ওইদিকে রয়েছে ডাইনিং সেকশন এবং আমাদের যে রুম সেটা হচ্ছে এই উপরে উঠে। চলুন রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সিঁড়িপথে উঠে আসার পর আপনারা প্রথমেই পেয়ে যাবেন এই ধরনের একটা ড্রয়িং এরিয়া, যেখানে উডেন ফার্নিচার আছে বিভিন্ন ধরনের আর বেশ সুন্দর। তাছাড়াও রয়েছে এইদিকে একটা জানালা, যেখান থেকে ভিউটা পাবেন আপনারা এই ধরনের খুব সুন্দর ভিউ। আর চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এই ফ্লোরে রয়েছে 3টি পরপর রুম, 106, 105। আমাদের যে রুমটা বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে 104 নম্বর রুম। রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের। চারুদিকে উডেন ফার্নিশ করা রয়েছে চেয়ার। এখানে একটা কুইন সাইজ বেড এবং ওইখানে একটা কুইন সাইজ বেড। মোটামুটি 2 জন 4 জন শেয়ার করে এই রুমে আপনারা থাকতে পারবেন। এদিকে লাগেজপত্র রাখার জন্য ফার্নিচার রয়েছে। আর এখানে বিছানার ওপর দেওয়া রয়েছে কিছু কিট, রয়েছে একটা টেবিল, আর ঠিক এর পাশেই রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল পট, যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। অবভিয়াসলি গিজার রয়েছে এবং বেশ পরিষ্কার ও স্পেশিয়াস। রুমের ভিতরে আয়না রয়েছে সাজুগুজু করার জন্য এবং তার সাথে রয়েছে রুমের ভেতরে একটা বড় লার্জ জানালা, যেখান থেকে ভিউটা এই ধরনের সত্যিই খুব সুন্দর। বিছানায় বসে বসে এই ভিউটাকে কিন্তু সব সময় এনজয় করা যাবে। অনেক দেখে শুনে সার্চ করে এই পূজন হোমস্টেটা আমরা চুজ করেছি, কারণ এনাদের যে প্রপার্টিটা এবং প্রপার্টির যে রুমগুলো থেকে ভিউ সত্যিই খুবই অসাধারণ। আজকের এই ভিডিওটা বন্ধুরা আমি এতটাই করলাম। এর পরের ভিডিওতে শিটংয়ের পূজন হোমস্টের সমস্ত তথ্য আপনাদেরকে দেব এবং অবশ্যই আশেপাশের চত্বর আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।